হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি হাঁসের মাংস রান্না করতে চলেছি। তো দেখো, উপকরণ নিয়ে নিয়েছি। এই যে রসুন ছাড়াচ্ছি, আদা অলরেডি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, বড় বড় দুটো, বড় একটা একটু ছোট, আর হচ্ছে এই যে 4টে আলু। এরপরে দেখাবো বাকিটা। এই দেখো, আমার মোটামুটি পেঁয়াজ কাটা, রসুন ছিলা এবং আদা কুচানো হয়ে গেছে, লঙ্কা নিয়ে নিয়েছি এবং এই যে আলু কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দেবো। যে মিক্সি, এই দেখো, মিক্সি করার জন্য আমি একদম প্রিপেয়ার। দেখো, সুইচ দিলাম। আলু ভাজার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, আলু ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু ঝালঝালি পছন্দ করি। মাংস মানে বেশ একটু ঝালঝাল হবে, তাহলেই ভালো লাগবে। অলরেডি এই যে আমার মশলা রেডি হয়ে গেছে। আদা, জিরা, পেঁয়াজ, রসুন, এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ, নুন দিয়ে কষাবো। দেখো, একটু পরেই আমি এর মধ্যে হাঁসের মাংসটা ঢেলে দেবো, দিয়ে কষাতে থাকবো। এবার দেখো, হাঁসের মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি কষাবো। দেখতেই পাচ্ছ, এই যে তেল কাটা সবাই শুরু হয়েছে। যখন তেলগুলো বার হবে তখন গরম জলই ঢেলে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি। এই দেখো, দেখো আমার মাংস বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম জলটা এর মধ্যে দেবো। দেওয়ার পরে কুকারে মাংসগুলো তুলে সিটি মেরে নেবো, কারণ হাঁসের মাংস অনেকটা হার্ডি হয়, তো একটু সিটি মেরে নিলে নরম হয়, খেতে খুব স্বাদ লাগে। দেখো, জল ঢেলে দিয়েছি। এবার এখান থেকে মাংসগুলো বেছে বেছে কুকারে দেবো। একদিকে কুকারে হাঁসের মাংস সেদ্ধ দিচ্ছি, আর একদিকে রুটি করছি। দেখো, রুটি আর মাংস। এই দেখো ফ্রেন্ডস, কুকার থেকে বের করে নিয়েছি। নিয়ে এই যে কড়াইতে দিয়ে এবার একটু জাল দেবো, তারপর একটু শাহি গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করে দেবো। ফাইনালি হয়ে গেছে। এবার শাহি গরম মশলা দিয়ে আমি রান্নাটা ক্লোজ করে দিলাম। আশা করি ভালো লাগবে। দেখো, দেখে কি মনে হচ্ছে, কালার তো ভালোই এসেছে। মনে হচ্ছে সবার পছন্দই হবে। থ্যাংক ইউ, টাটা বন্ধুরা।